দীর্ঘদিন ধরে হাসিনা এবং মোদি প্রেমে মশগুল, আর এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বললেন, এবার আমি বিষয়টি হাতে নাতে প্রমাণ দিব। এই কারণে দীর্ঘদিন ধরে খেয়াল রাখছিলেন হাসিনা এবং মোদির চলাফেরা। এদিকে দিল্লিতে হাসিনা এবং মোদি সিনেমা হলে পার্কে ঘোরাঘুরি করেন। এবার এই বিষয়টি ক্যামেরাবন্দি করে ফেলেছেন মমতা ব্যানার্জির লোক। এরপর মমতা ব্যানার্জি ওয়ার্নিং দিলেন মোদিকে, আমার হাতে প্রমাণ রয়েছে, তাড়াতাড়ি জুতা মেরে এই শালিকে বাংলাদেশে পাচার করেন, তা না হলে আপনার লোকই আপনাকে গদি থেকে টেনে নেওয়া হবে। মমতা ব্যানার্জি আরো বলেন, হাসিনাকে এবার দেশে পাঠান, নইলে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। মোদি এখন তার নির্বাচিত আসন চেয়ার নিয়ে শঙ্কিত। পুনরায় নির্বাচন ঘোষণা করতে পারেন। কংগ্রেস থেকেও আলটিমেটাম দেওয়া হয়েছে বিজেপিকে। এদিকে মমতা ব্যানার্জি উঠে পড়ে লেগেছেন, হাসিনা এবং মোদিকে কোনোভাবে স্বস্তিতে ভারতে থাকতে দিবেন না। হাসিনা হচ্ছে সুযোগ সন্ধানী। হাসিনা এবং মোদির ভেতরে এমন কোন সম্পর্ক অবশ্যই আছে, যার কারণে 7টি মাস ধরে মোদি হাসিনাকে এখানে ঠাঁই দিয়েছে। মমতা ব্যানার্জি বললেন, তাহলে আপনারাই বুঝুন কেন আমি হাসিনার বিপক্ষে কথা বলছি। এদিকে গোপন সূত্রে জানা গেছে, হাসিনা মাঝে মাঝেই মোদির বাড়িতে যাতায়াত করেন। এদিকে দিল্লিতে থাকেন হাসিনা। মোদি নাকি গাড়ি পাঠিয়ে হাসিনাকে মাঝে মাঝে রাতের বেলা বাসায় ডেকে আনে, আর হাসিনাকে নিয়ে বেশ সময় কাটান মোদি, এমনটি গোপন সূত্রে পাওয়া গেছে। মাঝে মাঝে দেখা যায় এটা সেটা রান্না করেন হাসিনা। সেই রান্না করা খাবার টিফিন বক্সে করে নিয়ে যায় তার প্রেমিক মোদির জন্য। আর এখন এই ব্যাপারটি ভীষণ চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে গোটা ভারতে। হাসিনাকে এখনো সংবাদ সম্মেলন করার সুযোগ করে দিচ্ছে মোদি। কোথা থেকে হাসিনা এতটা সাহস পাচ্ছেন? মোদি যদি তাকে সাহস না দিত, তাহলে এত বড় সাহস হাসিনার কখনোই হতো না। যেখানে সারা বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের মানুষ মোদি এবং হাসিনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, সেখানে কোনো পরোয়াই করছে না মোদি কিংবা হাসিনা। তো দর্শক বন্ধুরা, হাসিনা এবং মোদির প্রেম সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।